অন্যের ভালো কিছু দেখলে কিংবা উন্নতি দেখলে সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজেকে খুব ছোট মনে করে। তাদের জন্য একটি গল্প রয়েছে আমার কাছে। গল্পটা এমন যে এক জঙ্গলে একটি কাক ছিল। গায়ের রং কালো হওয়ার কারণে কাকটি নিজেকে খুব ছোট মনে করত। সে চলে গেল রাজহাঁসের কাছে। রাজহাঁসকে গিয়ে বলছে, তুমি তো অনেক ভালো আছো, তোমার গায়ের রং সাদা, দেখতে সুন্দর। রাজহাঁসটি হেসে হেসে তাকে বলছে, তুমি যা দেখছো তা সত্য, বাট আমার ভিতরে চলছে অন্য একটা জিনিস। আমি ভালো নেই। এই পানির মধ্যে যে আমি ভেসে থাকি, আমার পা অনবরত পানির নিচে চলতে থাকে। খুব কষ্টে থাকতে হয় আমাকে। আর অনেকে সাদা রং হওয়ার কারণে আমাকে অশুভ মনে করে। কাক চলে গেল ময়ূরের কাছে। ময়ূর দেখতে অনেক সুন্দর না? পেখম মেলে ময়ূর যখন নাচছিল, নাচ শেষে কাকটি ময়ূরের কাছে গিয়ে বলছে, তোমাকে তো সুন্দর দেখাচ্ছে, তুমি ভালো আছো। ময়ূর আফসোস করে বলল, এই সৌন্দর্যতার কারণে আমাকে ভয়ে থাকতে হয়। জানি না কখন কে আমাকে শিকার করে নিয়ে যায় কিংবা বন্দি করে রাখে কোনো চিড়িয়াখানায়। তুমি ভালো আছো, সবচেয়ে তুমি ভালো আছো কাক ভাই, তুমি ভালো আছো। কাক তখন বুঝতে পারে, কাক বুঝতে পারে আমি স্বাধীন মতো ঘুরতে পারি, যখন যেখানে ইচ্ছা যেতে পারি, আমি ভালো আছি। আসলে আমরা যে যে অবস্থানে থাকি না কেন, আমরা মানুষ, আমরা সব সময় নিজের অবস্থানের দিকে তাকানো উচিত। যে হালতে আমরা থাকি না কেন, সেই হালতটাকে আলহামদুলিল্লাহ বললে, আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে জীবনটাকে উপভোগ করাটাই হচ্ছে আসল জীবন।